গুড মর্নিং। আবার আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে, সকাল থেকে রাত অবধি। আজকে শুধুমাত্র আমি তোমাদের সাথে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি পুজো দিয়ে তারপরে যাই ফুল তুলতে। এই ছাদে যাব এখন, গাছে তুলসী গাছে জল দেব, ফুল তুলব, তারপরে সে ঠাকুরকে ফুল দেবো। বড্ড রোদ ছাদে। আরে গাছগুলোতে ফুল কমে আসছে, তাও কিছু কিছু আছে গাছগুলো। আমার গাছগুলো ফুল কমে গেছে, অল্প অল্প আছে এখনো। আর লঙ্কা গাছ হয়েছে একটা, দেখো ড্রাগন গাছগুলোর মধ্যে একটা লঙ্কা গাছ হয়েছে। ড্রাগন গাছগুলো হচ্ছে মোটামুটি, শাখা প্রশাখা গজাচ্ছে, ড্রাগন গাছগুলো শাখা প্রশাখা হচ্ছে। আর এদিকে এই ড্রাগন গাছটার উপর একটু মাটি পড়ে গেছে রে। তো ফুল তোলা হয়ে গেল, এবারে গিয়ে গোপালকে ফুল দেব। রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ। আগে রান্না করেছি, তারপরে মেয়েকে খাইয়েছি, খাইয়ে স্নান টান করে আমি আর মেয়ে দুজন পুজো দিলাম। মেয়ে পুজো দিয়ে নিচে গেল আর আমি ফুল তুলতে গেলাম। এবারে ঠাকুরকে ফুল দেব। দেখবে আমার গোপালদেরকে, অনেক দিন তোমাদের আমার গোপালের সাথে দেখা হয়নি, তো আজকে দেখা করে নাও। ফুল আর তুলসী দিয়ে দিই। তারপরে আমার অন্তরা কিন্তু জানে কোন ঠাকুরকে কোন ফুল দিতে হয়, কোন ঠাকুরকে তুলসী পাতা দিতে হয়, গীতার ওপরে তুলসী দিতে হয় সেটাও জানে। এখানে একটা ছোট গীতা রয়েছে আর ওপরে একটা বড় গীতা রয়েছে, ও কিন্তু জানে। আবার জবা ফুল দেবে গোপালকে, গোপালকে বলছি, জবা ফুল দেবে। মা কালী আছেন, আরে কামাখ্যা আছেন, লক্ষ্মী ঠাকুর আছে, সবাইকে এবার জবা ফুল দেবে। খুব জানে, এগুলো জানে, শিখে গেছে, রোজ পুজো দেয় তো। আমার গোপালদের দেখেছো? দেখো, এই হলো আমার দুজন রত্ন। ওপরে একজন বসে রয়েছে, অনেকের। তো এখন আমি কি করবো বলো তো? ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, এইবারে বানাবো মেয়ের জন্য ফলের জুস। ফলের জুসটা বানিয়ে ওকে নিচে বম্মা ঘরে দিয়ে আসবো। তো ফলের জুসটা বানিয়ে ওকে দিয়ে আসবো, তারপরে আমি ভাত খেয়ে নেবো। কারণ ও সকালে একবার ভাত খেয়েছে, আজকে ওকে সকালে ভাত খাইয়ে দিয়েছি। রোজ ভাত দেই না, মাঝে মাঝে ওকে সকালে একটু ভাত খাওয়াই। ফলের জুসটা দিয়ে আসবো, তারপরে আমি ভাত খেয়ে নেবো। 1-1.5 ঘন্টা পর ওকে ভাত খাওয়াবো। আসলে আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেরকম, তো হেভি ব্রেকফাস্ট হয়নি আজকে, সে কারণে আমি একবারে ভাতই খেয়ে নেবো। এবার ফলের জুস রেডি, চলো ফলের জুসটা নিচে দিয়ে আসি, তারপরে এসে আমি আবার কুকুরগুলোর ভাত নিয়ে যাব, নিয়ে গিয়ে দিয়ে আসবো। এবারে যাব আমার পোষ্যদের খাবার দিতে। ওদের খাবার দিয়ে এসে আর একটা কাজ আছে, বলছি কি কাজ। চ বাঁধাকপি, চল চল।
কুকুরগুলোকে ভাত দিয়ে এলাম, এবারে আরেকটা কাজ আছে করে তারপরে খাবো, খিদেও পেয়ে গেছে। কাজ আছে বলতে কালকে আমাদের পাশের বাড়ির মেয়েটার বাচ্চা মেয়ে, ছোট্ট অন্তরার থেকে 3-4 মাস, জানুয়ারিতে তো ওর এই তো কালকে, তো এই কয়েক মাসের ছোট, তো ওর কালকে হ্যাপি বার্থডে। তো ওর জন্য আমি কি গিফট এনেছি বলো তো, ওর বাবা একটু বাইরে আছে বুঝেছো, তো ওর বাবা একটু বাইরে আছে, আউট অফ স্টেশন আছে, তো ওর বাবা একটু আউট অফ স্টেশন আছে, তো এই কারণে তো গিফটটা কি আনবো, আমার মাথায় একটা গিফটের আইডিয়া ছিল। তো পাশে এক ভাইগুলো থাকে না মেশে, তো ওই ভাইগুলোকে বলতে চট করে এনে দিল। ওরাও আবার বেরিয়ে যাবে ঘুরতে আজকে বিকেলে, যে কারণে গিফটে এনে আমাকে দিয়ে চলে গেল। তো আমি একটা হেলমেট আনিয়েছি ওর জন্য, কারণ অন্তরার জন্য একটা হেলমেট কিনেছি, সেম টু সেম আরেকটা হেলমেট আনিয়েছি ওর হ্যাপি বার্থডেতে ওকে দেবো। আর সে কারণে হেলমেটটা দিয়ে গেছে। হেলমেটটা ভাবছি আমি দেখে ওকে এক্ষুনি দিয়ে চলে আসবো। কেন বলো তো, অন্তরা যদি দেখে না, ও আবার এইটাই চাইবে, আমার এইটাই লাগবে, তো ওর সামনে আমি কোনো বাচ্চাকে গিফট দিতে পারি না। তো আমি সে কারণে ভাবছি গিফটটা ওপেন করে, মানে হেলমেটটা ওপেন করে দেখে নিই ঠিকঠাক আছে কি না, তারপরে ওকে দিয়ে চলে আসবো। তো হ্যাঁ, একই রকম, একদম একই রকম হেলমেট, একদম একই রকম, দুজনের কোনো আলাদা নেই, একই রকম। কারণ এই যে এইটা নতুন ওর, আর এই যে পুরনোটা এই যে অন্তরার এখানে রাখা আছে, এই যে একই রকম, কোনো বিরক্তি মানে কারোর কোনো কষ্ট লাগবে না যে না আলাদা। তো সেই মুহূর্তেই যেদিন আমি অন্তরার জন্য কিনেছিলাম, সেদিনই আমার ইচ্ছে ছিল যে ওর নাম মিঠাই, তো মিঠাইয়ের জন্য একটা কিনবো, কারণ ওদের বাইক আছে, আর বাইকে করে ও খুব ঘুরতে ভালোবাসে এবং যেখানে যায় বাইকে করেই যায়, আমি দেখি ওর মা বাবার সাথে দাদুর সাথে। তো আমি সেদিনকেই কিনতাম, ওদের স্টকে ছিল না, তো সে কারণে বলেও রাখা ছিল যে হেলমেট একটা এনে দেবেন একই রকম, তো এনে দিয়েছে। তো ওর বার্থডে গিফটটা দিয়েই চলে আসি। চলো এখন ভাত খাই, ভীষণ খিদে পেয়েছে। আজকে আমি বিশেষ কিছু রান্না করিনি, ওর বাবা যেহেতু বাইরে আছে সে কারণে রান্নাবান্না আমি বিশেষ কিছু করি না, কিন্তু তাও জুটে আবার যায় মানে বৌদিরা দিয়ে যায়, তো ওই কারণে হয়ে যায়। তো আজকে আমি কি করেছি বলো তো, এই দেখো সোয়াবিনের ঝোল, পাতলা সাদা মাটা। আমি করেছি সোয়াবিনের ঝোল আর লাল শাকের ভাজা, আর বৌদি পাঠিয়েছে ধোকার তরকারি, এইটা দিয়েই খাবো, কারণ সোয়াবিন আমি ভালোবাসি না, মেয়ে ভালোবাসে বলে করেছি, আমি ভালোবাসি না। কালকে আবার বৌদি ইঁচড়ের তরকারি দিয়েছিল, এই দেখো ইঁচড় আছে, ধোকাটা দিয়েই খাবো। ভাত খাওয়া হয়ে গেছে, এইবারে খাবো মিষ্টি। দেখো দেখি রান্না না করলেই হয়, সত্যি কথা, আমার রান্না না করলেই হয়, আমি একা থাকলে আরো বেশি। দেখো চিংড়ি মাছ আমি খেয়ে নিয়েছি, বৌদি আমাকে তার আগেই বলেছিল যে শুভশ্রী চিংড়ি মাছ করেছি, তুমি একটু নিয়ে, তোমাকে আমি একটু দিচ্ছি, আমি একটু চিংড়ি মাছ করেছি, দাঁড়াও দিয়ে আমি একটু পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম বৌদি দাঁড়াও, আমি একটু নিচে যাচ্ছি, এসে নিচ্ছি। তো আমি এসে পুরো ভুলে গেছি, খেয়ে নিয়েছি, পরে খাবো রাত্রিরে, খাবো মিষ্টি। এই দেখো এটাকে কি মিষ্টি বলে দেয় না, মিষ্টিটা খেতে খুব ভালো। এটা কি মিষ্টি জানি না, মিষ্টিটা খেতে খুব ভালো, সব খেয়ে নিচ্ছি, আর একটা আছে। এইটা বেশি ভালো লাগছে খেতে, ওটা না ভালো লাগছে, কিন্তু ওইটার ভিতরে না, ওটার মধ্যে না একটু হালকা একটুখানি টকটক হয়ে গেছে, ওটা আর খাবো না, এটাই খাবো। বদমাসটা আজকে সারা দুপুর ঘুমোয়নি, তা আমি বললাম চলো রেডি হও, নাচের ক্লাস আছে, 5:30 বাজে, আমি বেরিয়ে পড়লাম। আর আমাকে দেখো, আমার যে জামা কাপড় পরা থাকে সারাদিন আমি সেটা পরেই বাইরে যাই, তো আমি যে চুলটা একটু বেঁধে নিলাম, একটু হালকা লিপস্টিক লাগিয়ে নিলাম, ব্যাস রেডি আমি। তারপরে মেয়েকে রেডি করে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে কি, আজকে যেহেতু ঘুমোয়নি, আজকে টাইমে আমি বেরিয়ে পড়েছি, নাহলে এক একদিন ঘুমিয়ে থাকে, উঠতে চায় না, কান্না করে, মানে নাচের ক্লাসে নিয়ে
নিয়ে গেলেও নাচ করে না, এরকম একটা সিচুয়েশান হয়ে থাকে। তো সে কারণে এক এক দিন হয় মিস হয়ে যায়, একদম কামাই হয়ে যায়, এক একদিন যেতেই পারি না নাচের ক্লাসে, নাহলে যায়। আর ছোটো তো, এখনও তো মাত্র 3 বছর বয়স, এখন আর ওকে আমি সেভাবেও চাপ দিচ্ছি না, যেটুকু নিজের খুশিতে ইচ্ছেতে যেটুকু পারে করছে করুক। আর একটা বছর পরে পুরোপুরি চাপটা পড়েই যাবে, এগুলো তখন ওকে করতেই হবে, ক্লাসে যেতেই হবে, শিখতেই হবে, তাই না বলো? তো হোক আর কটা দিন একটু নিজের মতো চলুক। আর নাচের ম্যাডামের কথা কি বলবো, নাচের ম্যাডাম পারমিতা দি, উনি হচ্ছেন মানে ভীষণ ভালো মানুষ, বাচ্চাদের সাথে এত সুন্দর মেশে না, মানে ওনার মধ্যে আমি কোনো রাগ দেখি না, কোনো রকম কোনো কি বলবো অতিষ্ঠতা নেই, মানে এইভাবেই উনি ক্লাস করান এবং খুব প্রত্যেকটা বাচ্চাকে সমানভাবে ভালোবাসেন, আর বাচ্চারা ওনার সাথে ভীষণ কমফোর্টেবল। তো দেখো কি সুন্দর করে নাচ শেখাচ্ছে। তো পারমিতা দির সঙ্গে বেশ একটা ভালো সম্পর্ক। কই কি নিয়েছিস? ঠান্ডা লাগুক। তুই খাবি আইসক্রিম, আমি খাবো চা। কি ভাজা হচ্ছে? জিলিপি। জিলিপি ভাজা হোক, নেব, আমরা চা খাবো। কত কিছু বানিয়েছে, দেখ খাবো। বিরিয়ানি পার্টি। সারাদিনটা ভীষণ ভালো গেল, এখন গুড নাইট।